একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ঠকা হয় সেটা তো আমার হবে, আমি যদি মেনে নেই তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না। সেই কথাটা তুই আমাকে আড়ালে ডেকে বলতে পারতি। চন্দ্রাপার সামনে আমার মুখে ঝামা ঘুষে দিলি কেন? সেই সকাল থেকে রান্নাঘর, খাবার টেবিল এসব গুছাও, বাড়ির সব কাজ করো, এই করতে করতে সারাদিন চলে যায়। মনে খোঁজ পাবো কখন? তোকে টেনশন করতে হবে না, তুই রেডি হয়ে অফিসে যা। টেনশন করো না, টেনশন করতে না বললেই তো আর টেনশন চলে যায় না। সব কিছুর একটা সীমা পরিসীমা আছে। এখন কি হবে বৌমা? আমার তো খুব টেনশন হচ্ছে, কোথায় গেল, কি হলো? আপনি কোনো টেনশন করেন না মা, অনন্যা তো আর ছোট মেয়ে না। এই ফাইলটা একটু রাখেন, আমি ইপি স্যারের সাথে দেখা করে এসেছি। যে উনি কি এসেছেন? জি স্যার এসেছেন। ভেরি ইম্পর্টেন্ট ফাইল, আমি চাইলে আবার বের করে দেব। আমার কিচ্ছু ভালো লাগছে না। মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল, সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে, মেয়েটা দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে চলে গেল। অযথা কান্নাকাটি করে শরীরটা নষ্ট করছে কেন? ওঠো, কত বেলা হয়েছে খেয়াল আছে? রান্নাঘরেই তো গেলে না। তুমি কি, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? একটু দয়া হচ্ছে না? মেয়েটা আমার বাড়ি ছেড়ে চলে গেল, তুমি আমাকে রান্না করতে বলছো? কষ্ট তো আছেই, তাই বলে কাতর হয়ে পড়ে থাকলে চলবে? নাওয়া খাওয়া বন্ধ করে কদিন বসে থাকবে বলো? তুমি পারলেও আমি পারবো না। মেয়েটা কোথায় আছে না আছে? আচ্ছা, এখনো তো একবেলাও কাটিনি, এত অস্থির হলে চলবে? এর আগে তো 4 দিন 5 দিন করে বাড়ির বাইরে ছিল, শুটিংয়ে গেছিল। শুটিংয়ে যাওয়া, রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া এক হলো? রাগের মাথায় কি করতে কি করবে কে জানে। শোনো, অনন্যা রাগ করে বাড়ি থেকে যায়নি, ও অনেক ভেবে চিন্তেই গেছে। হয়তো মনে করেছে বাড়িতে থাকলে সবসময় অশান্তি থাকবে, ভালো করে কাজকর্ম করতে পারবে না, এইসব মনে করেই সে গেছে। আর তুমি কোনো টেনশন করো না, অনন্যা উল্টোপাল্টা কিছু করার মেয়েই না। সেটা তো জানি, তাও টেনশন হয়। মেয়েটার সাথে একটু কথা বলতে পারলে নিশ্চিন্ত হতাম। ঠিক আছে, ওকে তুমি একটু সময় দাও, ও একটু স্বাভাবিক হোক, আমি নিজের সঙ্গে যোগাযোগ করব। দেখো, ওই তোমাকে টেলিফোন করবে। বলছো? আহা, আমার উপর তোমার আস্থা থাকতে না পারে, কিন্তু তোমার মেয়ের উপর আস্থা নেই? তা আবার নেই। আফজাল সাহেব, একটা শিপমেন্ট বাতিল হলো। কেন? আমি আপনাকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছিলাম। 48 ঘন্টা পার হয়ে গেছে, আপনি এখনো রিপোর্ট দেননি। স্যার, আপনি তো বলেই খালাস, এত বড় একটা শিপমেন্ট, রিপোর্ট এত তাড়াতাড়ি দিব কিভাবে? সেটা তো আপনার দায়িত্ব আফজাল সাহেব, আমার না। স্যার, আমি তো আর জুয়েলার্স না, ম্যাজিক জানি না যে সব কিছু ফু দিয়ে বের করে দেব। এখানে ফল্ট কেন হলো, কার জন্য হলো, কিভাবে হলো, সব কিছু জানতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ফাঁক ফোকর কোথায় আছে সেটা জানতে হবে, যাচাই বাছাই করে তারপরে রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, কিন্তু ইনফরমেশনটা তো আপনার কাছে থাকার কথা, সেটা কি নেই? জি না স্যার, আমি এসবের কিছু জানি না। আশ্চর্য, আপনি জানেন না বললে কিভাবে চলবে? এটা জানা তো আপনার দায়িত্ব। আপনি এই কোম্পানির জিএম, এত বড় একটা ফল্ট হলো, সেটার দায়িত্ব তাহলে কার ঘাড়ে পড়বে? স্যার, এগুলো তো সব বই পুস্তকের কথা বলছেন আপনি, আসল কথাটা কি? একা মানুষের পক্ষে কি এত কিছু সামলানো সম্ভব? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? একটা কোম্পানিতে 2-3 জন জিএম থাকবে? না, আমি তা বলছি না। আচ্ছা ঠিক আছে,
এখন আপনি আমাকে বলুন রিপোর্টটা আপনি কবে দিতে পারবেন? সত্যি কথা বলতে কি স্যার, আমি আপনাকে ফালতু কথা বলবো না। রিপোর্ট দিতে আমার অন্তত 2 সপ্তাহ সময় লাগবে। নো, এতদিন আমি আপনাকে সময় দিতে পারবো না। আপনি এক কাজ করুন, ফাইলগুলো আমাকে দিয়ে যান, আমি ইনভেস্টিগেট করব। না না, নিমগ্ন সাহেবকে ইনভেস্টিগেশন করতে দেওয়া যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব ধরা পড়ে যাবে। না না স্যার, আপনি কেন করবেন? আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? স্যার আপনি তো এই লাইনে নতুন, মারপ্যাচ আপনি বুঝবেন না, মানে এই লাইনে অনেক ঝামেলা। বরং আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি সব করে দিচ্ছি স্যার। বুঝেছি, নির্ঘাত ধরা পড়ার ভয়ে এখন টালবাহানা করছে। ঘাপলাটা যে ম্যানেজার সাহেবের মধ্যেই, সেটা এখন জলের মতো পরিষ্কার। স্যার আপনাকে ওই সপ্তাহখানেকের মধ্যে রিপোর্টটা দিয়ে দিই। না, ওনাকে আর সুযোগ দেওয়া যাবে না, সব কিছু নয়ছয় করে ফেলবে। আফজল সাহেব, স্যার আই এম সরি, আপনাকে আর সময় দেওয়া সম্ভব না। আপনি ফাইলগুলো আমাকে দিয়ে যান, আমি নিজে ইনভেস্টিগেট করি। আর তাছাড়া আমি উপমা ম্যাডামকে কথা দিয়েছি। স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন স্যার। আপনাকে যেটা বলেছি সেটা করেন আফজল সাহেব। যান। বলো। অনন্যার খবর শুনেছ? হ্যাঁ, একটু আগে মা ফোন করে বলল। এটা কি ধরনের আচরণ বলো তো? বাড়ি ছেড়ে চলে যাবে? এত বেয়াড়া হয়ে গেছে। এত অস্থির হও না তো, অনন্যা ছোট মেয়ে না। তুমি কিছু জানো নাকি? তোমার কি ধারণা অনন্যা আমাকে বলে গেছে? যেতেই পারে। তোমরা দুজন তো এখন হরিহর আত্মা, কথাবার্তা চালচলন সবই একই রকম। নিশ্চয়ই কালকে তুমি অনন্যার কানে এরকম ধরনের কুমন্ত্রণা দিয়েছো, না হলে ও এত সাহস পেত না। একদম বাজে কথা বলবে না। তুমি না দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছ। ও, আমি অন্যরকম হয়ে যাচ্ছি, আর তোমরা সবাই কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাও। এই অভ্যাসটা কার কাছ থেকে শিখেছে? তোমার কাছ থেকে শেখেনি? আমার কাছে শিখেছে না তোমার কাছে শিখেছে? আমি তো বাড়ি ছেড়ে গেলে সবাইকে বলে যাই, আর তুমি কাউকে কিছু না বলে উধাও হয়ে যাও। বাড়ি শুদ্ধ লোক টেনশনে থাকে। কেন মনে নেই কাউকে কিছু না বলে যে উধাও হয়ে গিয়েছিলে? আর অনন্যার শরীরে তো তোমার রক্ত, আমার রক্ত না। খামাখা আমাকে দোষ দিও না। এত কথা দরকার নাই, তুমি ওকে বাড়ি চলে আসতে বলো। আশ্চর্য কথা, অনন্যা কোথায় গেছে না গেছে আমি জানি না কি? তুমি যেমন জানো না আমিও তেমনি জানি না। এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। আর অনন্যা বাড়ি ছেড়ে চলে গেছে, ঠিক করেছে। যে বাড়িতে একটা মেয়ের কোনো সম্মান নেই সে বাড়িতে মানুষ কেন থাকবে? হ্যাঁ, তুমি তো এই কথা বলবেই। একই গোয়ালের গরু তো। একই গোয়ালের গরু আমরা সবাই, আর একই গোয়ালে থাকলেই সব গরু একরকম হয়ে যায়। তুমি হচ্ছ তার প্রকৃষ্ট উদাহরণ। তোমাদের ফ্যামিলি সবাই একরকম, শুধু তুমি অন্যরকম। ও, তার মানে সব দোষ এখন আমার। ওকে, আমি এক কাজ করি, তোমরা সবাই বাড়িতে ফিরে আসো আর আমি বাড়ি ছেড়ে চলে যাই। তুমি বাড়ি ছাড়বে কেন? তুমি তো মনে করছো ওই বাড়িটা তোমার। তুমি যেভাবে বলবে, যেভাবে করবে, সবাই সেভাবেই চলবে। তোমার আদর্শের সাথে না মিললে সে বাড়ি ছেড়ে চলে আসবে। এটা নিয়ে তো এত কথার দরকার নেই। শ্রাবণী, এভাবে ইনসাল্ট করার কোনো মানে হয় না। অনন্যাকে বলো বাড়ি চলে আসতে, আর তুমিও দয়া করে বাড়িতে আসো, আর অশান্তি করো না। অনন্যার কথা বলতে পারবো না, তবে আমি এত সহজে বাড়ি ফিরছি না। তাহলে কতদিন এভাবে চলবে? যতদিন তুমি আমাকে প্রকৃত মর্যাদা দিয়ে না নিয়ে যেতে পারো ততদিন। রাখছি আমি। আপনারা তো অফিস থেকে বাড়ি বানিয়ে ফেলেছেন, বাড়ির সব প্রবলেম সলভ করেন অফিসে বসে। আপনারা কেউ প্রফেশনাল না, বুঝেছেন? কোনো দায়িত্ব জ্ঞান নেই। আপনারা কাজ করেন না, কাজে ফাঁকি দেন, দোষ হয় আমার। শিপমেন্ট বাতিল হয়, দোষ হয় আমার। আমি কিছু করি না, কিছু করতে পারি না। সরি স্যার। ওকে, সরি স্যার, ফোনটা একটু রিসিভ করি।
বেটা যদি নিজে ইনভেস্টিগেশন করে তাহলে সমস্ত গুমর ফাঁস হয়ে যাবে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। একটা উপায় বের করতে হবে। কি উপায়, কি উপায়? পেয়েছি। ওই ফাইলটা গায়েব করে দিতে হবে, তাহলে নিমগ্ন বেটা আর কিছু ট্রেস করতে পারবে না। এটাই একমাত্র বাঁচার পথ। শেষ, সব ডকুমেন্ট শেষ। এবার মিস্টার নিমগ্ন করো, ইনভেস্টিগেট করো। হ্যাঁ, আপনি এসেছেন, কাজ করুন। আমি একটু বাইরে যাচ্ছি। স্যার যদি আমাকে খোঁজে বলবেন যে ফ্যাক্টরি থেকে আছি, আসতে দেরি হবে। মা, এভাবে বসে বসে কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে? কেন শুধু শুধু নিজের শরীরটাকে নষ্ট করছো? কি করলে সমাধান হবে বল, আমি করি। সেটা যদি জানতাম মা, তাহলে আমি নিজেই করতে পারতাম। কি জানি, এ বাড়িতে কে কি চায় সেটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই বোঝাই সব সমস্যার সমাধান হয়ে যাবে। দে, সবাই মিলে বাড়ি ছেড়ে দে। দুজন তো চলেই গেছে, আছিস তোরা দুজন, সবাই চলে যা। আমি কবরস্থান আঁকড়ে পড়ে থাকবো। মা, একটু শান্ত হও, দেখি কি করা যায়। তোদের কারো কিছু করতে হবে না, তোদের কারো কথা আমি শুনতে চাই না। আমি শুধু চাই সবাই এই বাড়িতে থাকুক। আমিও তো তাই চাই মা, আর আমি চাই বলেই তো এত অশান্তি। কিছু বললে অশান্তি, মানা করলে অশান্তি। অশান্তি যখন লেগে আছে, অশান্তি আরো লাগুক। হয় শান্তি ফিরে আসুক, না হয় অশান্তি লাগুক। তোর বাপের দিকে তাকিয়েছিলাম, ও সব কিছু ঠিক করবে। ও যখন কিছু করলো না, আমাকে সব দায়িত্ব নিতে হবে। বেশ, বলো মা, কি করতে হবে? তুমিও তো আমাদের গার্জিয়ান। হ্যাঁ, আমি এতদিন গার্ডিয়ানগিরি দেখাইনি, কিন্তু এই বাড়িতে যা শুরু হয়েছে, এ বাড়ির সুখ শান্তির জন্য যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে মা, তুমি উদ্যোগ নাও, আমি তোমার সাথে আছি। বলো কি করতে হবে। তুই আজকে বৌমাকে চলে আসতে বল, না হলে নিজে গিয়ে নিয়ে আয়। আমি বললে তো হবে না মা, তুমি বলো। আমার কথা তো শোনেই না। ঠিক আছে, আমি বৌমার সাথে কথা বলে দেখছি। অনন্যার সাথে কথা বলো, ও যেন ভদ্রলোকের মতো বাসায় ফিরে আসে। হ্যালো বৌমা।
হ্যাঁ মা বলেন, এত রাতে কিছু হয়েছে? নতুন করে আর কি হবে? যা শুরু হয়েছে অশান্তির এক শেষ। শোনো, কালকেই তুমি সবকিছু গুছিয়ে টুছিয়ে চলে এসো। কি হলো, শুনেছো কি বলেছি? মা আমি তো আপনাকে বলেছি, যতদিন আমি ও বাড়িতে আমার প্রকৃত সম্মান পাবো না ততদিন আমি যাব না। কেন? আমরা সবাই তো তোমাকে যোগ্য সম্মান দিই, কেউ তো অমর্যাদা করে না। সবাই না মা, আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনারা কেউই কখনো আমাকে অমর্যাদা করেননি। কিন্তু মা, যাকে ঘিরে আপনাদের সাথে আমার রিলেশন, সে যদি আমাকে অসম্মান করে, অমর্যাদা করে, তাহলে আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে থাকি বলেন? সাব্বির তো ওই রকমই, তুমি তো জানোই। একটু মানিয়ে নিয়ে চললেই তো ঠিক হয়ে যায় বৌমা। এই একটা কথা আর কতবার বলবেন মা? আর কতবার মানিয়ে নেব? আর মানিয়ে নেওয়ার অর্থ যদি হয় আত্মসম্মান বিকিয়ে দেয়া, তাহলে সেটা আমি আর পারবো না মা। আপনারা আমাকে ক্ষমা করবেন। তার মানে তুমি আসছো না? না। শোনো, মেয়েদের এত জেদ ভালো না। এটা কি বলছেন মা? সব জেদ কি ছেলেদের থাকবে? এই একটা কথা শুনে শুনে না ছেলেরা আরো পেয়ে বসেছে। আমি অত শত বুঝি না বৌমা, ঘরের বউ ঘরে আসবে এটাই আমরা চাই, ব্যাস। হ্যাঁ, ঘরে আসবে, ঘরে এসে পচে গলে মরবে, আপনাদের তো দেখার বিষয় না, তাই না? পচে মরে গলার মতো এমন কি হলো? সবকিছুকে এত জটিল করে দেখো না তো বৌমা। শোনো, মানুষের জীবনে অনেক কিছু হয়, তাই বলে বাড়ি ছেড়ে বাইরে থাকে? মা প্লিজ আমাকে জোর করবেন না, আমি আপনার ছেলের সাথে আরো কিছু বোঝাপড়া করতে চাই। এটা কোনো কথা হলো না। তুমি বাড়িতে আসো, তারপর যত খুশি বোঝাপড়া করো। তাহলে আপনি দায়িত্ব নেন। আমি কি দায়িত্ব নেব? আপনার ছেলে যেন আমাকে প্রকৃত মর্যাদা দেয়, যখন তখন সে যেন আমার সাথে অশান্তি না করে, সবচেয়ে বড় কথা সে যেন আর কখনো আমার গায়ে হাত না তোলে। বলেন বলেন, এসব আর কখনো হবে না? তাহলে আমি আসবো। মা, শ্রাবণীর সাথে কথা হলো? বললাম তো, কোনো লাভ হলো না। কেন? ওই একই কথা, উপযুক্ত মর্যাদা না পেলে আসবে না। পেয়েছি এক কথা, আসলে না আসার এগুলো হচ্ছে ছুতো। ঠিক বলেছে, বাড়ির বউ যদি মর্যাদা না পায় তাহলে আসবে কেন? দুবেলা শুধু দুমুঠো খাবার জন্যে? মর্যাদা পাচ্ছে না সেটা ভাবছে কেমন করে? ওর সাথে তো অমর্যাদাকর কিছু করা হয়নি। সেটা তো তুই বুঝবি না, সেটা যে পায় সে ঠিক যে পায়, অন্যেরা বুঝতে পারে। কিভাবে আচরণ করলে ওর মর্যাদা থাকে সেটা বলো, দেখি আমরা মেনে চলতে পারি কিনা। দেখো, তোমার আমার দীর্ঘ বিবাহিত জীবন, এর মধ্যে আমরা কখনো কোনো ঝগড়াঝাড়ি করেছি? হ্যাঁ, কখনো হয়তো সাময়িকভাবে তুমি একটু রাগ করেছো, আমি একটু রাগ করেছি, ব্যাস ব্যাপারটা সেখানে শেষ হয়ে গেছে। এইটা নিয়ে তো আমরা কখনো পড়ে থাকিনি। আমরা কি কখনো ওদের মতো মারামারি, ঝগড়াঝাড়ি এবং কারো গায়ে হাত তুলেছি? আমি তো সামনেই কথা বলছি, সাব্বির আর বৌমার মধ্যে যা হয় সেটা কি আমাদের মধ্যে কখনো হয়েছে বলো?